পরিবার থাকে 5 × 45 4.5 লাখ লোক হয়। কত হয়? 4.5 লাখ হয় না? সম্পদ দিয়া মিথ্যা কথা কইয়া নিয়ে আমার রব দিয়া দালান করে দিয়া আমার ঘরে তো বের করে দেয়। ম্যাক্সের কান্দে একদিন জিজ্ঞেস করলাম, মা একটু কি হয়েছে? আরে মা, আমার এত টাকা এত সম্পত্তি, আজকে আমি দাঁড়ে 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 থাকি। আমার আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। দর্শক শ্রোতা, বর্তমান যে পরিস্থিতি, সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে এবং না জানা অজানা কিছু তথ্য রয়েছে যেগুলো আজকের ভিডিওর মাধ্যমে উঠে এসেছে। দর্শক শ্রোতা, সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আমার সম্পদ দিয়া মিথ্যা কথা কইয়া নিয়ে আমার রব দিয়া দালান করে দিয়া আমার ঘরে তো বের করে দেয়। এই ছোট জনে গেড়ে ধরিয়া বাড়ি করিয়ে দিতে আমার ঘরে তোর বাইরে দুয়ারে দুয়ারে খাই। বড় জনে জায়গাতে কয় কি মিশিয়ে বসতালো না। ম্যাক্সের কান্দে একদিন জিজ্ঞেস করলাম, মা একটু কি হয়েছে? আরে মা, আমার এত টাকা এত সম্পত্তি, আজকে আমি দাঁড়ে 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 থাকি। আমার এই বাড়িতে জায়গা ঘর উঠে গেছি, আমার ঘর ঢুকে উঠেছে জানি, আমার গেটটি দিরা আজকে আমার পোলায় বাইর করে দিছে না জানি, আমার ঠেকাম কাতরা দিয়ে কোপ দিছে। সে একই জায়গা 3-4 জনরে লিখে দিছে। আমার মায়ের সম্পদ আমার দিতে পারেন, আমি 7 দোষে আমার ঘরে যাইতে আসে না, কয় না আমি তোর ঠকাইছি, তোর ঘরে জমকা। 82 বছরের হতভাগ্য 10 সন্তানের মা ফরিদা বেগম সময় সংবাদের প্রতিবেদককে দেখা মাত্রই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। ঘরবাড়ি আর কোটি কোটি টাকার সম্পত্তি হারিয়ে এখন দিশেহারা তিনি। স্বামী কলম গড়িয়া মারা গেছে 35 বছর আগে। এরপর মাথার ঘাম পায়ে ফেলে 4 ছেলেকেই করেছেন প্রতিষ্ঠিত। এর মধ্যে বড় ছেলে দেলোয়ার গড়িয়া কাঁচামাল ব্যবসায়ী, মেজো ছেলে কামাল টিটিসিতে চাকরি করেন, সেজো ছেলে হিমায়েত পল্লী চিকিৎসক, আর ছোট ছেলে কাজল গড়িয়া এলজিইডিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত। এছাড়া 6 মেয়েকে বিয়েও দিয়েছেন সম্ভ্রান্ত পরিবারে, অথচ ফরিদার কপালে নেই সুখের দেখা। এই 10 সন্তানের বিরুদ্ধেই ফরিদার অভিযোগ। তবে এই অভিযোগের তীর সবচেয়ে বেশি বড় ছেলে দেলোয়ার আর ছোট ছেলে কাজলের উপর। ফরিদা বেগম জানান, স্বামীর দান করা ও রেখে যাওয়া 67% ফসলি জমি বিক্রি করে সন্তানদের মানুষ করেছেন, আর বাড়ির 45% জমি বিভিন্ন সময়ে কারণে অকারণে লিখে নিয়ে গেছে সন্তানরা। দলিলে লাখ লাখ টাকা জমির মূল্য দেখালেও ফরিদাকে দেওয়া হয়নি 1টি টাকাও। সবকিছু লিখে নেয়ার পর মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ছেলে কাজল গড়িয়ার বিরুদ্ধে। এমন অবস্থায় বড় ছেলে দেলোয়ার তার মাকে বিষ খেয়ে মরে যেতে বলেছে। এরপর রাস্তায় রাস্তায় ঘুরছেন হতভাগ্য এই মা। এই ছোট জনে গেড়ে ধরিয়া বাড়ি করিয়ে দিতে আমার ঘরে তোর বাইরে দুয়ারে দুয়ারে খাই। বড় জনে জায়গাতে কয় কি মিশিয়ে বসতালো না। এই বড় জনকে আমার লিখে দেবো, এখন এই বেশি দিন হয় নাই দেবার দিব বাবা, তোমার বাদকে বুঝবো কইয়া বড় জনে নিয়ে এই যে 8 নতুন দলিল আছে আনিয়ে সেই বড় জনে বড়টাই সেইটাই নিয়ে কয় কি নিশি আন তুমি যে বিষ খেয়ে মরো, মা মুখখানে লাগবো মরে সই দাও দিছি। আমি আর কিছু জানি না, দিছি দিয়ে ঠিয়া হেয়ার পর এখন শেষ সময় নয়। এখন ওই যে এক পোলা ডাক্তার, হ্যাঁ আর কিছু দেয়নি। এখন হে মরিয়ে যেমন হে পাইবে না বাবা, হে আমার হক দান না, হে বাদ যদি নাও দেয় আমার বাদ দেয় নেই, তবু তোমার হ্যারে একটু দিতে বললায় না। এই আমি কইছি হ্যারে আমি দিমু কতরু, এই তুমি হেরে দেবা, হেরে দিলে আমার ঘরের তুমি বাইরে এই ডাক্কাইয়া গুতাই বাইরেতে চাই নাই বাবা। বাবা অনেক কষ্ট করছে, অনেক ছোট ছেলে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার পর আশ্রয় নিয়েছিলেন বড় মেয়ে সুফিয়া বেগমের বাড়িতে। সম্পত্তির ভাগ কম হওয়ায় বড় মেয়েও সাপ জানিয়ে দিয়েছেন মাকে দেখভাল করবেন না ও দিবেন না খাবারও। আর অন্য ছেলেদের মুখেও একই কথা। আমার স্বামী নেই, আমি আমার ছেলেকে ইনকাম খাই, তারা উনি ওনার ছেলেকে সব দিয়ে দিছে, ওনারে আমরা খাওয়া মুখ আমরা ঠেকছি। এলো আমার ছেলেকে বক্তব্য, সবাই একরকম, ওনারে সবাই জ্বালায় জ্বালায়। ওই যে ছেলেকে দিয়ে দিছ আমাকে দেওয়ার নাই, তা তোমার আমরা জিগা মুখে সব বোনেরই একই কথা। আমার মায়ের সম্পদ আমার দিতে পারেন, আমি 7 দোষে আমার ঘরে যাইতে আসে না, কয় না আমি তোর ঠকাইছি, তোর ঘরে জমকা। যেমন দর্শক দিছি যে জাগত দিছি আরে তোমার ঘরে নিতে আসে না।
আমার মারও যেগুলো। তবে মাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়া আর জোর করে সম্পত্তি লিখে নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তরা। আমার আম্মা একটু মানসিকভাবে মেন্টালি একটু সমস্যা আছে তার, যেটা আমরা জানি। সে একই জায়গা 3-4 জনরে লিখে দিছে, একই জায়গা। এই লিখে দেওয়ার কারণে ভাইয়ের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আরেক ভাইয়ের কাছে গেছে, তার সাথে রাগ হইয়া আরেক ভাইয়ের কাছে গেছে, আরেক ভাইয়ের সাথে রাগ হয়ে এখন সে তার মেয়ের বাড়ি গেছে। এবং ওই বড় মেয়ে, তার নাম হলো শোভা বেগম, সে হলো এটা সম্পূর্ণ চক্রান্তটা সে করতেছে। মায়ের অভিযোগ করছে জানি না, মায়ের অভিযোগ করছে, আমার বিরুদ্ধে অভিযোগ করার কথাই না। আমারে যতটুকু দিছে আর যে বোনের বাসায় আছে ওই বোনে মিলিয়ে দিছে জায়গা। ওই বোনে দিছে 2%, আমার 6%। যে বোনের বাসায় এখন খাইতে আছে, হ্যাঁ, সে বোনে দিছে, খেয়াল করে, সে বোনে দিছে 2, আমার দিছে 6। এর তো আমার মা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে হয় না, কারণ বড় বোনের সাক্ষী। ফরিদার 10 সন্তানের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসীও। দোষীদের বিচারের পাশাপাশি ফরিদার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। 2 মাস ধরে দেখুন একসের কান্দে। একদিন জিজ্ঞেস করলাম, মা একটু কি হয়েছে? কারে মা, আমার এত টাকা এত সম্পত্তি, আজকে আমি দাঁড়ে দাঁড়ে থাকি, আমার বাড়িতে জায়গা ঘর উঠে গেছি, আমার ঘর ঢুকাইছে জানি, আমার গেট। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমরা আগামী কিছুদিন পরে এই 1000 করে কমিটির লোকটা করেন, 90,000 লোক হবে। 90,000 লোক যদি হয়, 5 জন করে যদি পরিবার থাকে, 5 × 45, 4.5 লাখ লোক হয়। কত হয়? 4.5 লাখ হয় না? লোক আরো বাড়বে। আর এই 4.5 লাখ লোক যখন নারায়ণগঞ্জে আমরা কালকেই নামাতে পারি ইচ্ছা করলে, 4.5 লাখ 5 লাখ লোক নামানোর ক্ষমতা রাত 12টার সময় শামীম ওসমান রাখে ইনশাল্লাহ। আমরা দেখিয়েছি কয়েকদিন আগে। নামার পরে যদি আমরা বলি, জনগণ যদি বলে যে আমরা কাউকে এখানে চাই না, তাহলে কিন্তু কেউ এখানে থাকার উপায় নাই। এই কথা মাথায় রাখবেন, কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই। আগের মেজাজ থাকলে এখনই বলে দিতাম, মেজাজটা এখন বয়স হয়েছে, 62 হয়েছে বয়স, তাই 62 হিসেবে বক্তব্য দিলাম। 26 বানায় দিয়েন না, কিন্তু সাবধান থাকবেন সবাই। সেই কারণে আমি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিতে একটা সংসদ সদস্য কোন জায়গায় থাকে, তার অবস্থানটা কোথায়, এটা হয়তো নারায়ণগঞ্জের প্রশাসনে অনেকেই হয়তো বুঝতে পারেন। নির্বাচনের আগে কোনো প্রশাসনের কর্মকর্তার কাছে শামীম ওসমান ফোন করে নাই। আর সবাইকে মনে রাখতে হবে, নারায়ণগঞ্জে যারা আছেন, আমার নাম শামীম ওসমান। আমি কার দয়ায় চলি না, কিন্তু আমি কার দয়া দাক্ষিণ্যে চলার মতো লোক না। আমি রাজপথ থেকে সৃষ্টি হওয়া মানুষ, রাজপথেই শেষ হব। যে প্রশ্ন আজকে সাংবাদিক ভাইরা করেছেন, আমার লার্নেড লয়াররা করেছেন, আমার শঙ্করদা করেছেন, আমার খোকন সারা করেছেন, বাদল করেছে, চন্দন করেছেন, সেই প্রশ্নের উত্তর নারায়ণগঞ্জের প্রশাসনে যারা আজকে একজনকেও এখানে আসতে দেন নাই কিংবা আসেন নাই কেন, এই প্রশ্ন যদি এইখানে করি, তাহলে আপনারা ভাববেন নারায়ণগঞ্জেই করেছি। আমি শামীম ওসমান জীবিত থাকলে আমার সম্বন্ধে আপনাদের ধারণা খুব কম। এই পার্লামেন্টের অধিবেশনে এই প্রশ্ন জনগণের প্রতিনিধি হিসাবে আমি শামীম ওসমান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করব, যারা জনগণের সেবক হিসাবে জনগণের চাকরি করে এই নারায়ণগঞ্জে এসছেন, আজকে তারা এখানে অনুপস্থিত কেন, আমি জিজ্ঞাসা করব। আমি মাথা নোয়াবার মানুষ না, কথা বলতে চাই নাই। আমি মাথা বা নোয়ার মানুষ আমি না। এমন কোনো কাজ করি না যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। অনেকেই অনেক কিছু করেন, আমরা সব দেখি। নারায়ণগঞ্জের টাকা ধরা পড়ে যাত্রাবাড়িতে, আর কেস দেখান ফতুল্লাতে। আমাদের কাছে অনেক খবরই আছে, সাংবাদিকরা আমাদের জানান। কিন্তু এই কথাগুলি আজকে বলার কথা না। এখানে যারা এসছেন, আমার চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর সবাই হতাশ হয়ে গেছেন। হতাশ হবেন না, এটা আমাদের নারায়ণগঞ্জ, আমরাই ঠিক করব। আমাদের নারায়ণগঞ্জ আমরাই ঠিক করব। আমি আব্দুল হাই সাহেবের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার সভাপতির কাছে।
তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।